মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখন সময় হচ্ছে সকাল প্রায় 8:10 হবে, 8:10-5 হবে। আর মম্পু এই জাস্ট ঘুম থেকে উঠলো, আর উঠেই ওর বায়না চালু হয়ে গেছে। তো দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ। তো আমি এদিকে ফার্স্টে সব গুছিয়ে নিচ্ছি, বালিশ টালিশগুলো। তো আজকে যেহেতু বেশি কিছু রান্না করার নেই, তো সেরকম কোনো চাপ নেই, ধীরে সুস্থেই সব কাজ করছি। আজকে উচ্ছে আলু ভাজা করব, আর করব হচ্ছে ভাত। উচ্ছে আলু ভাজাটা আমি এমনি নর্মাল করি না, তো একটু অন্যরকমভাবেই করি। উচ্ছে আলুটা ফার্স্টে আলুটা আলাদা করে ভাজি, উচ্ছেটা আলাদা করে ভাজি। তো তারপর একটু পেঁয়াজ, একটু লঙ্কা ওই আলুটার সাথে একটু ভাজা করে তো দুটো একসাথে মিশিয়ে দিই। তো সেই টেস্টটা একটু অন্যরকম হয়। তো তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো এরকম করে, খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক, এরপর ভাতটা হয়ে গেলে মম্পুকে ভাতটা খাইয়ে দেবো। তো ভাতটা খাইয়ে মম্পুকে 1-1.5 ঘন্টা পরে স্নান করিয়ে দেবো। তো এখানে উচ্ছেগুলো ফার্স্টে ঝিরিঝিরি করে ভাজা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো দুটোই প্রায় হয়ে এসছে। তো এখন এই আলুটার মধ্যে এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা ঝিরিঝিরি করে কেটে রেখেছি, তো এটা এখন আমি ওই আলুর সাথে অ্যাড করে দেবো। তো এদিকে রান্না এখন প্রায় শেষের দিকে, আর মম্পু তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, আর ও দুষ্টুমি চালু হয়ে গেছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর ও তো এক জায়গায় থাকছে না, তো একবার রান্নাঘরে যাচ্ছে, একবার এই বড় ঘরটায় আসছে, একবার খাটে উঠছে। ওকে একটু বিস্কুট দিয়েছি খেতে, তো সেটা সারা ঘর ঘুরে ঘুরে খাচ্ছে। একবার খাটের ওপর এসে বসবে, একবার ওখানে গিয়ে টেবিলটা নিয়ে আর কি চেয়ারটা নিয়ে টেবিলের ওপর রেখে প্লেটটাকে তো বিস্কুটগুলো খাবে। তো এই সব দুষ্টুমিও করছে। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা এখন হয়ে গেলেই ফার্স্টে মম্পুকে খাইয়ে নেব। চ উঠ, দেওয়ালটা ধরো। সামনের দিকে তাকাও, ওঠো ওঠো। ওঠো। সামনে তাকাতে হয়। ব্যাস, দাঁড়াও দাঁড়াও, খুলে নি। পাটা সরাও, পাটা সরাও, পা সরাও, পা সরাও। তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, এবার যাও, এবার যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। ব্যাস। তো এখানে স্নান টান করে চলে আসলাম এখন ওপরে, আর মম্পুর তো অনেকক্ষণ আগেই স্নান হয়ে যায়। তো ওপরে এসেই ফার্স্টে আগে মম্পুকে তেল মাখিয়ে স্নান টান করে দিই। তো স্নান করিয়ে দেওয়ার পরে ও আমাদের এখানে যেহেতু এখন রাস্তার কাজ হচ্ছে, রাস্তার পাড়েই একদম, তো ওপরে বারান্দায় বসে বসে ওর ঠাকুমার সঙ্গে দেখে, মানে ওই গাড়িগুলো কিভাবে রাস্তা খোঁড়ে, জেসিবি গাড়িগুলো, তারপরে রোলারগুলো এসে কি করে সেই রাস্তা আবার তোমার ওই আর কি ওই পাথর দিয়ে তোমার রোলার গাড়ি আর কি সমান করে দেয় রাস্তাটাকে। তো ওই সব ও বসে বসে দেখে। তো এই টেবিলটাকে একটু গুছিয়ে নেব, কারণ এখানে মম্পুর দুধ, বিস্কুট, আমাদের টুকটাক জিনিসপত্র সবই থাকে। তো একটু অগোছালো হয়ে গেছে এখন, তো যাই হোক একটু গুছিয়ে নিই। তো দেখো মম্পু কি করছে, এখন ঘুম থেকে উঠে বায়না চালু হয়ে গেছে ওর।
তো এই যে টেবিলটা এখানে গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আর লাইটটাকে চার্জে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বদমাইশি করছিস তো তুই? আমি হালুমকে ডাকবো? হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 6টা, চাটা পড়বে, সময় হচ্ছে 6:05, আর একটু চা করলাম এখন, চা আর বিস্কিট নিয়ে আসলাম। আর এখানে মম্পু দেখো কি দুষ্টুমি করছে। মম্পুর পাপা চলে এসছে এখন, আর ওকে একটু স্যালাড দিলাম। আর দেখো ওর অফিস থেকে আজকে কেকটা দিয়েছে, তো বড়দিন উপলক্ষে, যেহেতু বড়দিন সোমবার দিন ছুটি রয়েছে, তো তার জন্য আগেই দিয়ে দিল অ্যাডভান্স। তো যাই হোক, চলো কেকটা এখন খুলি, তোমরা একটু দেখে নাও কেকটা কেমন হলো। দেখো এই হলো পুরো কেকটা। কেকটার বক্সটা খুব সুন্দর। দেখো, তো এখানে এখন কেকটা কাটতে বসে পড়েছি। আরেকজনকে দেখো কি করছে, কেকটা দেখো, কেক খেতে খুব ভালোবাসে, কেক খেতে প্রচণ্ড ভালোবাসে, এত ভালোবাসে যে কি বলবো আর। তো দেখো আমি কেকটা এখন কাটছি এখানে, আর ও কি করছে ওখানে পাশে শুয়ে শুয়ে। তো যেহেতু আজকে সকালবেলা প্রায় দাদুর দোকানে গিয়ে একটা কেক ফুল খেয়েছে, আর একটা কেক অর্ধেক খেয়েছে, মোট 1.5টা কেক ও খেয়েছে, ঠিক আছে। তো তার জন্য হতে পারে আমি দিচ্ছি কেকটা, খেতে চাইছে না, খাইনি, একটুখানি খেলো, একদম সেই না খাওয়ার মতোই। এই হলো গিয়ে ব্যাপার। তো কেকটা আমরা 3জন এখন খেয়ে নেব। দেখো কেটে নিয়েছি, তো এবার আমরা খেয়ে নেব। তো রাতে এখন আর তেমন কোনো কাজকর্ম নেই, জাস্ট ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে এখানে কেক কাটতে বসলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।